কোনো সার্টিফিকেট ছাড়াই সেখানে চিকিৎসা সেবা প্রদান করে আসছে পল্লী চিকিৎসকগণ, যাদের কোনো নির্দিষ্ট সার্টিফিকেট নাই, প্রশিক্ষণ নাই, তারা কিন্তু সেখানে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা 4.5 বছর ডিপ্লোমা করা, আমরা মেডিকেল স্টুডেন্টদের মতো সেম সাবজেক্টগুলাই লেখাপড়া করি, আমরা সেটার বেসিক লেখাপড়া করি, কিন্তু আমরা 6 মাস ইন্টার্নশিপ করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 4.5 বছরের একটা স্ট্যান্ডার্ড কোর্স, কিন্তু আমাদের কোনোভাবেই আমাদের শূন্য পদে পদায়িত করা হচ্ছে না, এবং আমাদের নির্দিষ্ট কোনো বোর্ড নাই। তারা স্বাস্থ্য সংস্কার কমিশন প্রস্তাবনা দিচ্ছে আমাদের অ্যালাইড হেলথ প্রফেশন নামে একটি বোর্ড গঠন করার জন্য, কাউন্সিল গঠন করার জন্য। কিন্তু ইতিপূর্বে আমরা যখন 9 ফেব্রুয়ারি আমরা লং মার্চ করছিলাম, সেই 9 ফেব্রুয়ারি লং মার্চে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নিয়ে যে বৈঠক হয়েছিল, সেই বইটাকে তারা লিখিত দিছিল অ্যালাইড হেলথ প্রফেশন নামে কোনো বোর্ড গঠন হবে না, একটি সকলের সম্মানজনক এবং জাতির কথা বিবেচনা করে সবাই সর্বজনীন গৃহীত একটি বোর্ড গঠন করা হবে। তারা যদি অনতি বিলম্বে আমাদের মতো এই 4.5 বছরের ডিপ্লোমাধারী ডিএমএফদেরকে নিয়ে সুষ্ঠু সুপরিকল্পিত মতামত বা কোনো প্রস্তাবনা সরকারের নিকট উপস্থাপন না করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, গত 22 জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারির ন্যায় আমরা পুনরায় ঢাকার রাজপথ দখল করে নিব ইনশাআল্লাহ। এবং এইবার পূর্বের ন্যায় 2 থেকে 5,000 জনবল নিয়ে নয়, এইবার যদি আমরা ঢাকার রাজপথ দখল করি, সারা বাংলাদেশের সকল ডিএমএফ 1 লক্ষ কমিউনিটিকে নিয়ে আমরা রাজপথ দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনকে জানিয়ে দিতে চাই যেন তারা অনতি বিলম্বে আমাদের এই 4.5 বছরের ডিপ্লোমাধারীদেরকে নিয়ে সরকারের নিকট তাদের যে প্রস্তাবনা গৃহীত করেছে সেটা সংস্কার করে আমাদেরকে তারা তার অন্তর্ভুক্ত করে নেয়। স্বাস্থ্য সংস্কার কমিশনকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আমাদের 4.5 বছর ডিপ্লোমাধারী যারা প্রান্তিক পর্যায়ে জনগণকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে তাদেরকে সামনে ফ্রন্ট লাইনে না এনে আপনারা নতুন করে 1 থেকে 1.5 বছরের কতিপয় কিছু আবার সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা সেই ফ্যাসিস্টবাদীদের আমলে যেটা হয়ে আসছিল। আমরা তো সেটা চাই না। আমরা চাই গণঅভ্যুত্থানের মতো 24 জুলাইয়ের যে একটা বিপ্লব ঘটেছিল, এই বিপ্লবের যে একটা আমল পরিবর্তন হয়েছিল, এই আমল পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সকল দিক দিয়ে জনগণ মানুষের স্বাস্থ্য সেবা সকল কিছু আমরা একটা সুবিধা পাবে। কিন্তু সেই সুবিধার বদলে আপনারা একটা কি হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা জানি আপনারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই জনগণের ভালোর জন্য, কিন্তু যেই ভালোটা জনগণের ভালোর জন্য যায় না সেটা আপনারা কখনোই করবেন না।